নমস্কার বন্ধুরা, প্রতিদিন সেই একঘেয়েমি সেদ্ধ ডিম বা ডিমের কষা খেতে খেতে বাড়ির সবাই কি বিরক্ত? মাঝে মধ্যেই মনে হয় না হাতের কাছে থাকা কিছু সাধারণ ডিম দিয়ে রেস্তোরাঁ স্টাইলে রাজকীয় কিছু বানানো যেত? আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আমার খুবই প্রিয় এবং টেস্টি একটি রেসিপি, এগ অমলেট কারি রেসিপি। এই রান্নাটা এতটাই সুস্বাদু যে যারা ডিম খেতে পছন্দ করেন না তারাও আঙুল চেটেপুটে খাবে। সবথেকে বড় কথা হলো এই রান্নাটি করতে আপনার অতিরিক্ত কোনো দামি মশলার প্রয়োজন নেই। ঘরে থাকা কিছু সামান্য মশলা আর কয়েক মিনিট সময় দিলেই এত সুন্দর সুস্বাদু একটা ডিমের অমলেট কারি রেসিপি তৈরি হয়ে যায়। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে এই সহজ পদ্ধতিতে ডিমের অমলেট কারি রেসিপিটা বানানো যায়। তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল রান্নাঘরে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ডিমের অমলেট কারি। তো আমরা যেভাবে বাড়িতে অমলেট কারি বানাই ঠিক সেইভাবে আপনাদের বানিয়ে দেখাবো। তো চলুন এবারে বাকি উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ডিমের অমলেট কারিতে আর কি কি দেবো। তো বন্ধুরা, আমি ডিমের অমলেট কারি বানানোর জন্য এখানে আলু নিয়েছি, সাথে পেঁয়াজ নিয়েছি, আর দুটো টমেটো এইভাবে কেটে নিয়েছি, সাথে রয়েছে কড়াইশুঁটি আর ধনেপাতা। তো আমি এই উপকরণগুলো দিয়ে আজকে ডিমের অমলেট কারিটা বানাবো। তো চলুন আগে ডিমের অমলেটগুলো বানিয়ে নিই। তো বন্ধুরা, ডিমের অমলেট বানানোর জন্য আগে আমি এখানে ডিমটা ফেটে নিচ্ছি। সাথে দিচ্ছি একটু কোঁচানো পেঁয়াজ আর একটু কোঁচানো লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে ডিমটা করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে। তো এখানে আমার ডিমটা ফেটানো হয়ে গেছে, আমি এবারে উনানে কড়াটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার তেলটা দিয়ে দিচ্ছি ডিমের অমলেটটা বানানোর জন্য। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ডিমটা দিয়ে দিচ্ছি। একটু খুন্তি দিয়ে একটু সাইডে ছড়িয়ে একটু বড় করে দিচ্ছি। তো ডিমের অমলেটটা এক পিঠ হয়ে গেছে, এটা উল্টে দিচ্ছি। আমি মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার ডিমের অমলেটটা। তো এটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এখানে আমার এক পিস ডিমের অমলেট বানানো হয়ে গেছে। এইভাবে বাদ বাকিগুলো ভেজে নেবো। তো বন্ধুরা, এখানে 4টে ডিমই অমলেট বানানো হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নেবো। তো আলুটা ভাজার জন্য আমি কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। আমি আলুটা দিয়ে দিচ্ছি। এবারে সামান্য অল্প করে লবণ আর অল্প হলুদ দিয়ে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি এটা করে তুলে নিচ্ছি। তো কড়াইতে অল্প তেল আছে আর সামান্য অল্প করে দেবো। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা কেটে দিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করব। তো এখানে পেঁয়াজটা নরম হয়ে গেছে, আমি এবারে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। তো এখানে কেটে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি। আমি এবার লবণটা দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আমি এখানে বেশ কিছুটা লবণ দিয়েছি, পরে আবার একটু টেস্ট করে দেখে আন্দাজ করে দেওয়া যাবে যে লবণটা ঠিক আছে না নেই, সেইভাবে আবার লবণটা দেওয়া যাবে। বন্ধুরা এখানে এবার একটু যাচ্ছি, কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমি এবারে বাকি মশলাটা দেবো। এখানে আমি খুব মশলা ব্যবহার করছি না, বাড়িতে থাকা কয়েকটা মশলা দিয়ে আমি ডিমের অমলেট কারিটা বানাচ্ছি। তাই এখানে আমি আদা রসুন বাটাটা দিচ্ছি, সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য করে দেবো, একটু ঝাল হলে ভালো লাগবে খেতে। এই সমস্ত মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমি এবারে কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য অল্প করে জল দেবো যাতে মশলাটা ধরে না যায়। এটা কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা, এটা খেতে অসাধারণ লাগে। এইভাবে অবশ্যই করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার সাথে ভেজে রাখা আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেব। একদম শুকনো হবে না আর একদম ঝোলও হবে না, তাই পরিমাণ মতন যেটা আন্দাজে দেবেন। এখানে আলুটা ভাজা রয়েছে, খুব বেশিক্ষণ সময় লাগবে না। জলটা দেওয়া হয়ে গেছে, এবার আমি ওপর থেকে ঢাকাটা দিয়ে দেবো। তো ওপর থেকে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আমি এবারে ডিমের অমলেটটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ডিমের অমলেটটা ছোট করে ভাঁজ করে নিয়েছি। আস্তে করে একটু তরকারির ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার আমি ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, যেমন সুন্দর দেখতে লাগছে তেমন খেতেও এটা অসাধারণ লাগে। তো অবশ্যই করে একবার বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন কতটা সুন্দর খেতে লাগে। এবার আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা দিয়ে 1 থেকে 2 মিনিট উনানের আঁচেই বসিয়ে রাখবো।
তো বন্ধুরা 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখুন এখানে রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো আমি এবার এটা একটা পাত্রে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা এগ অমলেট কারি রেসিপি। দেখতেই পাচ্ছেন কয়েকটা ডিম আর ঘরোয়া কিছু মশলা দিয়ে রাজকীয় স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে এর স্বাদ কিন্তু একদম অমৃতর মতো লাগে। আমি নিশ্চিত বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাওয়ালে পরিবারের সবাই আপনার রান্নার প্রশংসা করবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। আর ফেসবুকের পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, চাইলে গিয়ে দেখে আসতে পারেন। আজকের মতন এই পর্যন্ত। খুব শীঘ্রই ফিরছি আরও একটি নতুন এবং মুখরোচক রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।